আলোতে ফেরা পর্ব ১ অন্ধকার পথে। নাম তার মারওয়ান। ছোটবেলায় মারওয়ান ছিল গ্রামের সবচেয়ে মেধাবী ছাত্র। তার বাবা ছিলেন একজন হাফিজে কোরআন, মসজিদের ইমাম। মারওয়ানকেও কোরআনের শিক্ষা দিয়েছিলেন ছোটবেলা থেকেই। কিন্তু শহরে পড়াশোনার জন্য চলে যাওয়ার পর থেকে মারওয়ানের জীবন বদলে যেতে শুরু করে। প্রথমে নামাজ কোরআন হালকা হয়ে গেল, এরপর বন্ধুবান্ধবের সাথে খারাপ আড্ডা, গান বাজনা, সিনেমা, ফেসবুকের আসক্তি। এক সময় সে হারিয়ে যায় এক অন্ধকার দুনিয়ায়। তার বাবা প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ে কাঁদতেন, বলতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দিন। পর্ব ২ বিপদের ঘণ্টা। একদিন গভীর রাতে মারওয়ান বাসায় ফিরছিল মোটরসাইকেলে। হঠাৎ সিগন্যালে দাঁড়ানো অবস্থায় কিছু ছিনতাইকারী তার উপর হামলা করে। ছুরি নিয়ে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। প্রতিরোধ করার চেষ্টা করতেই এক ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে ফেলে পালিয়ে যায়। রক্তে ভিজে এসে রাস্তায় পড়ে থাকে। তখনই এক নামাজ পড়ে ফেরা যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল। ছেলেটির নাম ছিল হুসাইন। সে সাথে সাথে মারওয়ানকে হাসপাতালে নিয়ে যায়। বাঁচলেও মারওয়ান বুঝে যায় জীবন কতটা অস্থায়ী। পর্ব ৩ আত্মা ফিরে দেখা। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে মারওয়ান হঠাৎ এক স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে সে এক অন্ধকার গহ্বরে পড়ে গেছে, অনেক নিচে। ওপরে ছোট্ট একটি আলো দেখা যাচ্ছে, আর এক অজানা কণ্ঠস্বর বলছে, তুমি কাকে ডাকবে এখন? যে বান্ধবীদের সাথে রাত কাটালে, তারা কি তোমাকে উদ্ধার করবে? সেই গানগুলো, সেই ভিডিওগুলো, তারা কি তোমার পাশে আছে? সে চিৎকার করে বলে, আল্লাহ, আমাকে ফিরিয়ে নিন, আমি আবার নামাজ পড়ব, কোরআন পড়ব। হঠাৎ চোখ খুলে যায়। সকাল, সূর্যের আলো জানালায় পড়েছে। তার চোখে পানি চলে আসে। জীবনে এই প্রথম সে ফজরের আজান শুনে কেঁদে ওঠে। পর্ব ৪ নতুন যাত্রা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সে বাড়ি ফিরে যায়। তার বাবা মা তাকে জড়িয়ে কেঁদে ফেলে। বাবা বলে, আমি জানতাম আমার দোয়া কখনো বৃথা যাবে না। সেই রাতেই মারওয়ান অজু করে নামাজে দাঁড়ায়। তাওবার সেজদায় সে কাঁদতে থাকে ঘণ্টার পর ঘণ্টা। পরদিন সে তার পুরনো মোবাইল, হার্ড ডিস্ক, অশ্লীল বইপত্র, গানের সিডি সবকিছু পুড়িয়ে ফেলে। ফেসবুকের আইডি ডিলিট করে দেয়। সে বলে, আজ থেকে আমার পরিচয়, আমি আল্লাহর বান্দা, কেবল তার সন্তুষ্টির জন্যই আমি বাঁচব। পর্ব ৫ সেবার পথে। মারওয়ান শহরে ফিরে এসে একটি দাওয়া সংগঠনের আজ নিজে একজন দায়ী। সে স্কুল, মাদ্রাসা, কলেজে গিয়ে তরুণদের নিয়ে আলোচনা করে। ফিরে এসো, আল্লাহ তোমাকে ভালোবাসেন। তরুণদের সামনে সে নিজের জীবনের গল্প বলে। অনেকেই তার পরিবর্তিত জীবন দেখে অনুপ্রাণিত হয়। একদিন এক তরুণ তাকে জিজ্ঞেস করল, ভাই, আপনি কি কোনো বুজুর্গের কাছে গিয়েছিলেন? এমন বদলে গেলেন কিভাবে? মারওয়ান মুচকি হেসে বলল, আমি শুধু একটি জিনিস করেছি, আল্লাহর কাছে ফিরে গেছি। তিনি তো বলেছিলেন, তোমরা যদি আমার দিকে ১ কদম এগিয়ে আসো, আমি তোমার দিকে ১০ কদম এগিয়ে আসব। হাদিস। পর্ব ৬ আলো ছড়ানো। মারওয়ান আজ নিজে একজন দায়ী। সে স্কুল, মাদ্রাসা, কলেজে গিয়ে তরুণদের নিয়ে আলোচনা করে। ফিরে এসো, আল্লাহ তোমাকে ভালোবাসেন। তরুণদের সামনে সে নিজের জীবনের গল্প বলে। অনেকেই তার পরিবর্তিত জীবন দেখে অনুপ্রাণিত হয়। একদিন এক তরুণ তাকে জিজ্ঞেস করল, ভাই, আপনি কি কোনো বুজুর্গের কাছে গিয়েছিলেন? এমন বদলে গেলেন কিভাবে? মারওয়ান মুচকি হেসে বলল, আমি শুধু একটি জিনিস করেছি, আল্লাহর কাছে ফিরে গেছি। তিনি তো বলেছিলেন, তোমরা যদি আমার দিকে ১ কদম এগিয়ে আসো, আমি তোমার দিকে ১০ কদম এগিয়ে আসব। হাদিস। পর্ব ৬ আলো ছড়ানো। মারওয়ান আজ নিজে একজন দায়ী। সে স্কুল, মাদ্রাসা, কলেজে গিয়ে তরুণদের নিয়ে আলোচনা করে। ফিরে এসো, আল্লাহ তোমাকে ভালোবাসেন। তরুণদের সামনে সে নিজের জীবনের গল্প বলে, যাতে তারা বুঝতে পারে কেউই খুব বেশি দূরে চলে যায়নি, ফিরে আসার দরজা এখনও খোলা। একদিন এক তরুণ ছেলেকে কান্নায় ভেঙে পড়তে দেখে সে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? সে বলল, আপনার মতো আমিও অনেক পাপ করেছি। আমি ভেবেছিলাম আল্লাহ আমাকে আর কখনো মাফ করবেন না, কিন্তু আপনার কথা শুনে আমি আবার আশা পেলাম। মারওয়ান তার কাঁধে হাত রেখে বলল, ভাই, আল্লাহর রহমত সব পাপের চেয়েও বড়। আল্লাহ বলেন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার ৫৩। শেষ কথা।
মারওয়ানের জীবন আজ আলোয় ভরা, কিন্তু সে জানে শয়তান প্রতিদিন অপেক্ষা করছে তাকে আবার টানার জন্য। তাই সে নিয়মিত কোরআন পড়ে, নামাজ পড়ে, সৎ লোকের সঙ্গ পছন্দ করে। সে বলে, জীবনটা অনেক ছোট, মৃত্যুর আগে ফিরে আসো, কারণ মৃত্যুর পরে আর কোনো সুযোগ থাকবে না। এই গল্প আমাদের শেখায়, পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। সৎসঙ্গ জীবন বদলে দিতে পারে। নিজের পরিবর্তনের মাধ্যমে অন্যেরও আলো দেখানো যায়।